যার উপাধি হলো মুস্তাজাবুদ দাওয়া, জীবনে যা দোয়া করছে কোন দোয়া আল্লাহ ফেরত দেয় নাই। যেরকম সুবহানাল্লাহ। তিনি জীবনে হাজার হাজার মানুষকে কালিমা পড়ায়া ইসলাম গ্রহণ করিয়েছেন, তার হাতে হাত রেখে অসংখ্য বিধর্মী ইসলাম গ্রহণ করেছে। কিন্তু দিন শেষে এই মুস্তাজাবুদ দাওয়া বিখ্যাত বুজুর্গ জীবনে একটা ভুল করার কারণে কাফের হয়ে মারা গেছে। কি হয়ে মরছে? কাফের। ভুল কয়টা? সবাই কয় না ভুল কয়টা? একটা ভুল। আমার বন্ধুগণ, বিখ্যাত বুজুর্গ বালাম ইবনে বাওরা, সেই আল্লাহর ওলি পীর সাহেব, যা দোয়া করতেন তাই কবুল হয়ে যেত। তিনি যেই যুগে পৃথিবীতে আগমন করেন, সেই বনি ইসরাইল যুগে আমার বন্ধুগণ রাষ্ট্র চলতো মানুষের তৈরি করা আইন দিয়া, মানব রচিত আইন দিয়ে রাষ্ট্র চলতো। সেই যুগের নেতাকর্মী যারা আছে, বিরোধী দলের নেতৃবৃন্দ, সরকারি দলের নেতৃবৃন্দ, নির্বাচন আসা মাত্র তারা ওই আল্লাহর ওলি বুজুর্গের কাছেই চলে যেত, দোয়া করতে বলতো, জোর দোয়া করেন সামনে নির্বাচন যেন আমি জয়লাভ করতে পারি। সঙ্গে সঙ্গে হুজুর আগে দেখতো যার পক্ষ থেকে হাদিয়া বেশি তার জন্য দোয়া করত, সেই মন্ত্রী, সেই চেয়ারম্যান হয়ে যেত। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, সেই বিখ্যাত বুজুর্গ বালাম ইবনে বাওরা সকাল সকাল দরবারে বসা। এমন সময় লক্ষ্য করলেন তার দরবারে সরকারি দলের নেতৃবৃন্দ সহ বিরোধী দলের নেতৃবৃন্দ সবাই একসঙ্গে হাজির। সবাই একসাথে হাজির হয়ে গেছে। কেন হাজির হলো? তিনি আশ্চর্য হয়ে গেছেন। সরকারি দল বিরোধী দল তারা কখনো একসঙ্গে আমার দরবারে আসে না, এমনকি এক টেবিলে তাদেরকে কখনো বসা যায় না। হঠাৎ করে তারা এক হয়ে গেল কেন? এই চিন্তা করছেন। এমন সময় তাদের একজন প্রতিনিধি হুজুরকে বলছেন, ওগো আমাদের হুজুর সাহেব, দয়া করে আপনি আজকে একটা দোয়া করেন। আজকে দেখেন, একটু তাকায় দেখেন, আপনার দরবারে অনেকগুলো মানুষ এসে হাজির হয়ে গেছে। সরকারি দলের নেতৃবৃন্দ, বিরোধী দলের নেতৃবৃন্দ সবাই হাজির। কি জন্য হাজির আপনি কি জানেন না? কি হয়েছে বলো। এবার একজন প্রতিনিধি তিনি বলছেন, হুজুর আপনি একটু দোয়া করেন। আমাদের এই এলাকা, এই বনি ইসরাইলে নতুন একজন নবীর আবির্ভাব ঘটছে। নতুন একজন নবী এসেছে, তার নাম হলো মুসা নবী। ওই মুসা নবী তিনি তার আল্লাহর দিকে মানুষদেরকে আহ্বান করে। তিনি এই কথা বলে, এক আল্লাহর গোলামি করতে হবে, ঠিক আছে, তার আল্লাহর দিকে আহ্বান করবে, আমরা শুনবো মানবো, ঠিক আছে। কিন্তু তিনি হঠাৎ করে এখন বলতেছে তার আল্লাহর আইন দিয়ে নাকি রাষ্ট্র চালাতে হবে। এইটা তো আমরা মানতে পারবো না। বুঝতেছেন কথা? তার আল্লাহর, মুসার আল্লাহর আইন দিয়ে রাষ্ট্র চালাতে হবে, মুসার আল্লাহর আইন দিয়ে বিচার আদালত চালাতে হবে, প্রশাসন চালাতে হবে, এটা তো আমরা মানতে পারবো না। ওয়াতলু আলাইহিম নাবা আল্লাযী আতাইনাহু আয়াতিনা ফাসালাখা মিনহা ফাআতবাহু আশ-শাইতানু ফাকানা মিনাল গাওয়িন। জোরে বলুন আল্লাহু আকবার। মহান রব্বুল আলামিন বলছেন, এই বিখ্যাত বুজুর্গ তাকে আমি এত জ্ঞান দান করেছিলাম। সেই যুগের মুসা নবীর পরে সবচেয়ে বড় যিনি জ্ঞানী ছিলেন সেই হলো বুজুর্গ বালাম ইবনে বাওরা। কিন্তু ফাসালাখা মিনহা, তার ভিতরে লোভ ঢুকে গেছে। ফাআতবাহু শাইতান, শয়তান তার অন্তরে বাসা বেঁধে ফেলছে। সেই বিখ্যাত বুজুর্গ এবার বলছেন, সমস্যা কোথায় বলো? সমস্যা কোনো জায়গায় না, সমস্যা হলো এক জায়গায়। সেটা হলো সে তার আল্লাহর প্রচার করবে, আল্লাহর পথে মানুষকে ডাকবে, ঠিক আছে, আমরাও তার ডাকে সাড়া দেব, কিন্তু তার আল্লাহর আইন দিয়ে কেন রাষ্ট্র চালাতে হবে? এই জায়গায় সমস্যা। এখন কি করতে হবে বলো? হুজুর সাহেব আপনি একটু দোয়া করেন যেন আল্লাহ তাআলা এই মুসা নবীকে যেন দুনিয়া থেকে শেষ করে দেয়, দুনিয়া থেকে যেন বিদায় করে। এবার বালাম ইবনে বাওরা বিখ্যাত বুজুর্গ বলছেন, মনে মনে ভাবতেছেন, হাই রে হাই, মুসা নবী তো যেমন তেমন নবী নয়। জিজ্ঞেস করতে চাই, রতনপুর বাসে আওয়াজ করে বলেন, নবীর মর্যাদা বেশি না ওলির মর্যাদা বেশি? শুরুতে আমি আপনাদেরকে বলতে চাই, বাংলাদেশে বর্তমানে মুসলমানের সংখ্যা কত কোটি হতে পারে বলেন তো?
বর্তমানে 18 কোটি, প্রায় কয় কোটি? 18 কোটি। আজ থেকে 54 বছর পূর্বে আপনি একটু চিন্তা করেন, 54 বছর পূর্বে বাংলাদেশে মুসলমানের সংখ্যা 1971 সাল দেশ স্বাধীনের পর মুসলমানের সংখ্যা ছিল কয় কোটি? 7 কোটি। 7 থেকে 7.5 কোটি। তাহলে বর্তমানে মুসলমান কমছে না বাড়ছে? একটু কথা বলতে, কমছে না বাড়ছে? বাড়ছে। কিন্তু 18 কোটি মুসলমান বাংলাদেশে বসবাস করলেও আমার বন্ধুগণ, কোরআনের আইনায় যদি চোখ রাখি, কোরআনের পক্ষ থেকে স্বীকৃতি প্রাপ্ত 1800 মুসলমান পাওয়া অনেক কঠিন। আসতে বলবেন না ঠিক কিনা? কেন? মুসলমান শুধু দাবি করলেই মুসলমান হওয়া যায় না। জোর করে দাবি কইরা আল্লাহর কাছে কোনো কিছু আদায় করা যায় না। জোর করে আপনি সমাজে চাঁদাবাজি করতে পারেন, টেন্ডারবাজি করতে পারেন, মানুষের উপরে জুলুম করতে পারেন, কিন্তু আল্লাহর সাথে জোর করে কোনো কিছু আদায় করা যাবে? কথা কয় যাবে না। সম্মানিত ভাইয়েরা, সে 18 কোটি মুসলমান বর্তমান বাংলাদেশে বসবাস করলো। 18 কোটি মুসলমানের সেই পবিত্র গ্রন্থ কোরআনের একটা আইনও কিন্তু সংসদে চালু নাই। চালু আছে নাকি? নাই। অথচ আমরা মুসলমান প্রায় 90% মুসলমান বসবাস করি, কিন্তু মুসলমানের সেই শক্তি আমরা এখনো ফিরে পাই নাই। 18 কোটি মুসলমানের কলিজার প্রিয় মুফাসসির আল্লামা সাঈদীকে তারা নির্মমভাবে হত্যা করেছে। আমরা কিছু করতে পারি নাই। কেন? এর মূল কারণ হলো আমরা দাবি করি মুসলমান, কিন্তু প্রকৃতপক্ষে মুসলমান 18 কোটি খুঁজে পাওয়া যাবে না। ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, আমরা সহজেই দাবি করছি মুসলমান, কিন্তু জীবনে এমন কিছু কথা আছে, এমন কিছু কাজ আছে, যেই কাজ, যেই কথার দ্বারা আমার আপনার ঈমান নষ্ট হয়ে যেতে পারে। জোরে কর নাউজুবিল্লাহ। আর একটু জোরে বলি নাউজুবিল্লাহ। জীবনে একটা কথা এমন বলেছেন, ওই একটা কথাই মুসলমানের খাতা থেকে আপনার নাম বাদ পড়ে যাওয়ার জন্য যথেষ্ট। নাউজুবিল্লাহ পড়ুন। আমার বন্ধুগণ, মহান রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষরা শোনো, দাবি করলেই শুধু ঈমানদার হওয়া যায় না। ঈমানদার হতে হলে বান্দারে ঈমানদারের বৈশিষ্ট্য তোমার ভিতরে থাকতে হবে। আমরা সবাই ঈমানদার দাবি করি, কিন্তু ঈমানদারের বৈশিষ্ট্য, ঈমানদারের গুণাবলী আমাদের ভিতরে কিন্তু খুবই কম আছে। ঠিক কিনা আমার ভাইয়েরা? এজন্য আমাদের করণীয় কি? এই কোরআন আপনাকে আমাকে সাজেশন দিচ্ছে, প্রকৃত ঈমানদার হলে আপনাকে কি কি কাজ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে স্পষ্ট জানিয়েছেন, বান্দা তোমার ঈমান যদি ঠিক রাখতে চাও, মুসলমানিত্ব যদি ঠিক রাখতে চাও, মুসলিম হয়ে যদি দুনিয়া থেকে বিদায় নিতে চাও, ও বান্দা জেনে রাখো, খবরদার খবরদার 10টি কাজ ভুলেও করা যাবে না। কয়টা কাজ বলেন? আসতে বলবেন না। কয়টা কাজ? 10টা কাজ ভুলেও করা যাবে না। আমার বন্ধুগণ, সেই 10টি কাজের কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে সিরিয়াল বাই সুন্দরভাবে জানিয়েছেন। আজকের আলোচনা 2টা পার্টে আমি করব। দ্বিতীয় পার্ট হচ্ছে যেই 10টি কারণে মানুষের ঈমান চলে যায়, আর প্রথম পার্ট হচ্ছে এক একটা ভুলের কারণে, এমন ইতিহাস কোরআনে আছে, একটা ভুলের কারণে বহু মানুষ দুনিয়া থেকে কাফের হয়ে মুরতাদ হয়ে মারা গেছে। নাউজুবিল্লাহ। জীবনে একটা ভুল করেছে, ওই একটা ভুলের কারণে জাহান্নামে যাওয়া তার জন্য যথেষ্ট। সম্মানিত ভাইয়েরা, সুতরাং গভীর সাবধান, খুব সাবধান থাকতে হবে। এমন কি কাজ আছে যেই কাজ করলে ঈমান চলে যাবে? এমন কি কাজ আছে যেই কাজ করলে কাফের হয়ে মরতে হবে? আপনি কাফের হয়ে মারা গেছেন, কিন্তু এলাকাবাসী আপনাকে মুসলমানি কায়দায় দাফন কাফন গোসল করায়া আপনাকে দাফন দিলেও, জানাজা পড়ালেও
আপনার মৃত্যু কাফেরি হালতে মৃত্যু হওয়ার কারণে ওই কবরে দাফন করতে দেরি, আগুন জ্বালাতে দেরি করবে না আল্লাহ তাআলা। নাউজুবিল্লাহ পড়ে। আমার বন্ধুগণ, সবাইকে জিজ্ঞেস করতে চাই, আমার দেশে কাদিয়ানি আছে না নাই বলেন? সবাইকে আওয়াজ করে বলতে হবে, কাদিয়ানি আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? কাদিয়ানি মুসলমান না কাফের? কথা কয় না, কোন সন্দেহ? কাদিয়ানি মুসলমান নয়, তারা কাফের। এক বাক্যে সবাই আমরা কাফের বলে দিলাম, কিন্তু তাদের সবকিছু ঠিক থাকলেও সমস্যা এক জায়গায়। কয় জায়গায় বলেন? এক জায়গায়। কোন জায়গায়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা পারেন আমার সঙ্গে ঠোঁট মিলিয়ে মিলিয়ে পড়ুন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। জোরে বলুন আল্লাহু আকবার। আর একটু আস্তে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর নবী, আল্লাহর রাসূল, এবং শুধু রাসূলই নয়, নবী নয়, তিনি হচ্ছেন খাতামান নাবিয়্যিন, মানে হলো তিনি হচ্ছেন শেষ নবী, তারপরে আর কোনো নবী আসবে না। কিন্তু কাদিয়ানীদের কথা হলো, মুহাম্মদ আল্লাহর রাসূল ঠিক আছে, কিন্তু খাতামান নাবিয়্যিন তিনি নয়, তিনি শেষ নবী নয়। তাহলে শেষ নবীটা কে? কাদিয়ানীদের কথা হলো, শেষ নবী হচ্ছেন গোলাম আহমদ কাদিয়ানী। ঈমান আছে না গেছে? আসতে বলবেন না, ঈমান আছে না গেছে? গেছে। সমস্যা কয় জায়গায়? সবাই তো কয় না। সমস্যা কয় জায়গায়? এক জায়গায়। কি সমস্যা? নবীকে নবী মানে, কিন্তু শেষ নবী মানে না। ঈমান আছে না গেছে? আমার বন্ধুগণ, এবার আসেন, আমার নবীর একজন সাহাবী ছিলেন, তার নাম হলো ইবনে খতাল। কি নাম বলেন? ইবনে খতাল। নামটা সবাই মুখস্থ রাখেন, ইবনে খতাল। কি নাম? সবাই কয় নাই। ইবনে খতাল। এই সাহাবী ইসলাম গ্রহণ করলেন। ইসলাম গ্রহণ করতে দেরি, আবু জেহেলের কানে খবরটা পৌঁছতে দেরি হয় নাই। যেই না আবু জেহেল খবরটা পেয়ে গেলেন, ঘোড়ার পিঠে সওয়ার হয়ে দ্রুত ইবনে খতালের বাড়ির দিকে রওনা করলেন। ইবনে খতালকে ডাকলেন। ঘর থেকে বের হওয়া মাত্র ইবনে খতালকে জিজ্ঞেস করলেন, ওরে ইবনে খতাল, শুনলাম তুই নাকি মুহাম্মদের দিন ইসলাম গ্রহণ করেছিস, কথাটা কি সত্য নাকি? ইবনে খতাল আবু জেহেলের চোখে চোখ রেখে মুস্কি একখানা হাসি দিয়া তিনি এবার বলছেন, ওরে ভাই আবু জেহেল, শুনে রাখো, তুমি আমাকে এত অভিমান করে প্রশ্ন করছো কেন? আহারে, আকাশের সূর্য ওঠা যেমন সত্য, আমি মুহাম্মদের দিন ইসলাম গ্রহণ করেছি, এই কথাও ঠিক তেমনি সত্য। আর একটু আস্তে কোন সুবহানাল্লাহ। কলিজার ভিতরে কোনো ভয় আছে নাকি? কথা কয় না, ভয় আছে। উনি কিন্তু জানেন আমি মুহাম্মদের দল করি, ইসলামী রাজনীতি করি। এই কথা যদি আবু জেহেল শোনে, মক্কা নগরীতে, মক্কা শহরে আমাকে ব্যবসা করতে দিবে না, আমার ঘরবাড়ি আগুন দিয়ে জ্বালাই দিতে পারে, আমাকে গ্রেফতার করে ফাঁসির রশিতে ঝুলাতে পারে। এই মক্কা নগরীতে আমার বসবাস করা হয়তো যাবে না। সব কিছুই তিনি জানেন। জানার পরেও ওপেনলি তিনি জানায় দিলেন, আমি মুহাম্মদের দিন গ্রহণ করেছি, কি করবি কর। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, যেই না সাহাবী ইবনে খতাল এই কথা বললেন, আবু জেহেলের মেজাজ গরম হয়ে গেছে। ইবনে খতাল কি লক্ষ্য করে বলছেন, ইবনে খতাল শুনে রাখ, পর্যন্ত টাইম দিলাম, যদি তুই মুহাম্মদের দিন ছেড়ে দিস, ইসলামী আন্দোলন, ইসলাম যদি ছেড়ে দিস, সময় থাকলে হচ্ছে মাগরিব পর্যন্ত, সন্ধ্যা পর্যন্ত, এর ভিতরে ঘোষণা দিবি তুই বাপদাদার পূর্বের ধর্মে ফিরে এসেছিস। এই ঘোষণা যদি না দিতে পারিস, ওরে ইবনে খতাল, মক্কা নগরীতে তোর যে ব্যবসা আছে, তোর যে দোকান আছে, ওই দোকানটা আমরা আগুন দিয়ে জ্বালায় দেব, দোকানের মালামালগুলো আমরা সব লুটপাট করে ফেলবো। সঙ্গে সঙ্গে ইবনে খতাল বলছেন, শোনে না, আমার এইরকম দোকানে এইরকম ব্যবসা একটা নয়,
আমার এইরকম ব্যবসা যদি শুধু মক্কা কেন গোটা দুনিয়া জুড়ে যদি 1000টা থাকতো, আর আবু জেহেল তুই যদি বলতিস 1000টা দোকানে আগুন দিয়ে জ্বালায় দেব, ইসলাম ছাড়বি কিনা বল? আমি একই কথা বলতাম, আমার সব দোকান জ্বালায় শেষ করে দাও, আমি আল্লাহর দিন ইসলাম ছাড়তে পারবো না। আরো জোরে কোন আল্লাহু আকবার। কলিজার ভিতরে কোনো ভয় আছে নাকি? কথা কয় না, ভয় আছে নাকি? শুধু তো ভয় আছে কার? আসতে কবেন না কার? আমার বন্ধুগণ, এবার সাহাবী যখন ইবনে খাতাল যখন জানায় দিলেন কোনোভাবে তিনি ইসলাম ছাড়বেন না, আবু জেহেল তার বাহিনী নিয়ে ইবনে খাতালের দোকানের সমস্ত মালামাল লুটপাট করলেন। এরপরে দোকানটা আগুন দিয়া জ্বালায় দিলেন। সকাল সকাল ইবনে খাতাল যখন খবর পেলেন রাতের বেলা তার দোকান আগুন দিয়ে জ্বালায় দেওয়া হয়েছে, মালামালগুলো সব লুটপাট করে ফেলা হয়েছে, ইবনে খাতাল এক চুল পরিমাণ বিচলিত হন নাই, ভেঙে পড়েন নাই, ঘাবড়ে যান নাই, হতাশ হয়ে যান নাই, পরিবার কেমনে চলবে টেনশনে পড়েন নাই। কারণ ওয়ামাইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব ومن يتوكل على الله فهو حسبه إن الله بالغ أمره قد جعل الله لكل شيء قدرا জোরে বলুন আল্লাহু আকবার। মহান রব্বুল আলামিন বলেন, যেই বান্দা আমার পথে চলবে, ওরে দুনিয়ার মানুষ জেনে রাখো, যেই বান্দা আমার পথে চলতে নিয়া কেবলমাত্র সে ভরসা করে আমি আল্লাহর উপরে, বান্দা জেনে রাখো তার রিজিকের কোনো টেনশন নাই, তার খাবারের কোনো টেনশন নাই। কারণ ওই বান্দা আমার পথে চলতে নিয়া বিপদে পড়বে, আর তাকে সাহায্য করা আমি আল্লাহ আমার জন্য ওয়াজিব হয়ে যাবে। আমার ভাইয়েরা, ইবনে খাতাল ভেঙে পড়েন নাই, বিচলিত হন নাই। সেই সাহাবী ইবনে খাতাল এবার করলেন কি, সোজা ঘরের মধ্যে ঢুকলেন, নিজের 3টা মেয়ে আছে, মেয়ে 3টাকে কাছে ডাকলেন, ডেকে বলছেন, ও আমার মেয়েরা শোনো, আমি ইসলাম গ্রহণ করেছি, সত্য ধর্ম তোমরাও গ্রহণ করে নাও। 3 মেয়ের মনটা নরম হয়ে গেছে। রান্নাঘর থেকে তার বউ দ্রুত ঘরের মধ্যে এসে বলতেছে, কি যেন শুনলাম তুমি নাকি বাপদাদার ধর্ম ছেড়ে দিয়েছো? হ্যাঁ, ছেড়ে দিয়েছি। সঙ্গে সঙ্গে বউ বলতেছে, ওগো আমার স্বামী ইবনে খাতাল, তুমি ইসলাম গ্রহণ করেছো, বাপদাদার ধর্ম ছেড়ে দিয়েছো, সুতরাং আমি আজকে তোমাকে জানাই দিলাম আমি তোমার সাথে নাই, কোনোদিন আর তোমাকে স্বামী হিসেবে পরিচয় দেব না। তুমি তোমার ধর্ম নিয়ে থাকা, আমি আমার বাপদাদার ধর্ম ছাড়তে পারবো না। নাউজুবিল্লাহ কন। আমার বন্ধুগণ, এবার সাহাবী ইবনে খাতাল লক্ষ্য করলেন তার বৃদ্ধ মা বাবা তারা পাশের রুম থেকে তার দিকে তেড়ে আসতেছে, এসে বলতেছে, ইবনে খাতাল শুনলাম তুই নাকি মুহাম্মদের দিন ইসলাম গ্রহণ করেছিস, তুই নাকি এক আল্লাহর একাত্মবাদের উপরে বিশ্বাস স্থাপন করেছিস রে ইবনে খাতাল, এটা তো কোনোদিন আমরা আশা করি নাই। সুতরাং আজকে স্পষ্ট কথা শুনে রাখ, ইসলাম ছাড়বি তুই বাড়িতে জায়গা আছে, ইসলাম ছাড়বি না এই বাড়িতে জায়গা নাই, সিদ্ধান্ত তোর, এখন কি করবি বল। ইবনে খাতাল স্পষ্ট সঙ্গে সঙ্গে জানায় দিচ্ছেন, আমার আব্বা জান, শ্রদ্ধেয় পিতা, শুনে রাখেন, আপনি আমাকে জন্ম দিয়েছেন ঠিক আছে, কিন্তু আমি আমার রবের পরিচয় পেয়ে গেছি। আমার রব তো একজন, যিনি গোটা পৃথিবী পরিচালনা করেন, ওই রবের উপরে ঈমান আনছি, সব ছাড়ব, প্রয়োজনে ওই রবের জন্য সন্তান, স্ত্রী, বাড়িঘর, ব্যবসা, মা বাবা, আত্মীয় স্বজন, এমনকি নিজের জন্মভূমি পর্যন্ত ছাড়তে রাজি আছি, কিন্তু আল্লাহর দ্বীন ইসলাম আমি ছাড়তে পারবো না। আর একটু চিল্লায় আওয়াজ করে বলি আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, ইবনে খাতাল যখন তার অবস্থান ক্লিয়ার করেছেন, যখন অবস্থান পরিষ্কার করেছেন, সঙ্গে সঙ্গে বৃদ্ধ বাবা তার পেছনে একটা লাথি মারলেন, চর থাপ্পড় দিয়া ঘর থেকে বের করে দিলেন। ইবনে খাতাল নবীর দরবারে চলে গেলেন,
মাথাটা নিচু করে আসছে, চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরতেছে। আমার নবীজি মাথায় হাত বুলায় দিয়ে বলছেন, ইবনে খাতাল, গতকালকে ইসলাম গ্রহণ করেছো, আজকে কান্না করছো, মনে হয় তোমার উপরে ঈমানের পরীক্ষা শুরু হয়ে গেছে। ও ইবনে খাতাল, টেনশন করো না, হতাশ হয়ে যেও না, কষ্টের পরে স্বস্তি আছে না নাই? আসতে কবেন না, আছে না নাই? ইন্না মাআল উসরি ইউসরা, পড়েন না, ইন্না মাআল উসরি ইউসরা ফাইন্না মাআল উসরি ইউসরা ফাইযা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, বান্দারে ঈমানের পরীক্ষা নেব। ঈমানের পরীক্ষায় তুমি যখন কষ্ট অনুভব করবে, জেনে রাখো কষ্টের পরে স্বস্তি আছে না নাই? সবাই তো কয় না স্বস্তি আছে না নাই? 17 বছর কষ্ট করেছি, এখন স্বস্তি আছে না নাই? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আরো একটু কষ্ট করতে হবে, চূড়ান্ত স্বস্তির সময় সামনে অপেক্ষা করছে, ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, হতাশ হওয়া যাবে না। ইমানদাররা কখনো বিচলিত হয় না, হতাশ হয় না, ঘাবড়ে যায় না, কারণ ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন, মুত্তাকিদের সাথে আছে একজন, তিনি কে? আমার ভাইয়েরা, যেই না সাহাবী আমার নবীর দরবারে চলে গেলেন, নবীজি বলছেন, ইবনে খাতাল, মক্কায় বসবাস করা তোমার জন্য নিরাপদ মনে করছি না, তুমি মদিনায় চলে যাও। আমার কয়েকজনের কাফেলা, প্রায় 25 থেকে 30 জনের একটা কাফেলা আমি মদিনার দিকে তাদেরকে পাঠিয়েছি, তুমি আমার ঘোড়াটা নাও, এই ঘোড়া নিয়ে তুমি যদি রওনা করো, আজকে মোটামুটি 3 দিনের মাথায় গিয়ে তাদের সঙ্গে দেখা হয়ে যেতে পারে। সুবহানাল্লাহ পড়ে। ইবনে খাতাল রওনা করলেন, ঘোড়ার পিঠে সওয়ার হলেন। 3 দিনের মাথায় নবীজি যা বললেন, সূর্য অস্তের আগেই কাফেলার সঙ্গে দেখা হয়ে গেল। ওই কাফেলার সঙ্গে নির্যাতিত 25 থেকে 30 জনের কাফেলা, তারাও নির্যাতিত মজলুম সাহাবী, তাদের সঙ্গে যখন সাক্ষাৎ হয়ে গেল, তিনি ঘোড়ার পিঠ থেকে নামলেন। এবার সবাই হেঁটে হেঁটে মদিনার উদ্দেশ্যে রওনা করলেন। মোটামুটি বেশ কিছুদিন পর যখন মদিনায় পৌঁছে গেলেন, হঠাৎ করে শুনতে পেলেন নবীজি মক্কা থেকে তিনিও মদিনায় আসতেছেন। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, ইবনে খাতাল হিজরত করার বেশ কিছুদিন পর আমার নবীজিও মদিনায় হিজরত করলেন। নবী যখন মদিনায় আসলেন, নবীর উপরে কোরআন নাজিল হওয়া শুরু হয়ে গেল। আমার নবীর উপরে যখন কোরআন আয়াতগুলো নাজিল হয়, নবীর চারপাশে যখন উহি লেখক সাহাবী যারা উহি লিখত, তাদের মধ্যে ওই ইবনে খাতাল, তার নামটাও পাওয়া যায়। তিনি আমার নবীর উপরে নাজিল হওয়া কোরআনের আয়াতগুলো তিনিও লিখতেন, লিপিবদ্ধ করে রাখতেন। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমার নবীজি দুনিয়ার কোনো মানুষের কাছে কোনো শিক্ষা অর্জন করেন নাই। নবীজির কোনো শিক্ষক দুনিয়ার কোনো মানুষ ছিল না। নবী দুনিয়ার কোনো প্রতিষ্ঠান, ইউনিভার্সিটি, কলেজ, ইউনিভার্সিটিতে নবীজি পড়াশোনা করেন নাই। আমার নবীজির সরাসরি যিনি শিক্ষক, আওয়াজ করে হাতটা উঁচু করে মোহাব্বতের সাথে বলুন, তিনি কে? সবার হাত ওঠে নাই, বলেন বলেন, আমার নবীর শিক্ষক কে? হাত নামান। আমার দেশে কিছু বক্তা আছে, কিছু কিছু লোক আছে যারা বলে মুহাম্মদ হচ্ছে মূর্খ, বলে কিনা বলে? অনেক নাস্তিক আবার এমন কথা বলে যে তার তো দুনিয়াতে কোনো শিক্ষক ছিল না, সুতরাং সে মূর্খ। এই কথা নতুন না, এই কথা আগেও নবীজি শুনেছেন। এজন্য আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মানুষরা শোনো, আমার নবীকে তোমরা মূর্খ বলতে পারো, উম্মি বলতে পারো, কিন্তু তিনি হচ্ছেন গোটা পৃথিবী জুড়ে 1 নাম্বার বিজ্ঞানী। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বড় পরিতাপের বিষয়, বড় কষ্টের বিষয় তো এই জায়গায়, যেই সাহাবী এত কষ্ট করে ইসলাম গ্রহণ করলেন, নাম তার ইবনে খাতাল, এত কষ্ট করে যিনি ইসলাম গ্রহণ করলেন, ঘরবাড়ি ছাড়লেন, মা বাবার আদর স্নেহ ছাড়লেন, সন্তান ছাড়লেন, স্ত্রী ছাড়লেন, এরপরে নিজের জন্মভূমি ছাড়লেন, ব্যবসা বাণিজ্য ছাড়লেন,
কিন্তু সেই সাহাবী এত ত্যাগ স্বীকার করার পরও কাফের হয়ে মুরতাদ হয়ে মারা গেছে। তার পেছনে অপরাধ হলো একটা। কয়টা? এতক্ষণ শুনে সবার মনটা ভীষণ খারাপ, ঠিক কিনা? কতই না কষ্ট করছে, কিন্তু দিন শেষে এই সাহাবী একটা মাত্র ভুল করার জন্য কাফের হয়ে মুরতাদ হয়ে মারা গেছে। নাউজুবিল্লাহ। কি সেই অপরাধ, কি সেই ভুল? এই যে আমি সিরিয়াল বাই এক একটা ভুলের ইতিহাস টানতেছি, নরমালি 2 থেকে 3টা ভুলে মূল আলোচনায় চলে যাব। জীবনে একটা ভুল করার কারণে কাদিয়ানীরা কাফের, ঠিক কিনা? কাদিয়ানীরা রাসূলকে শেষ নবী মানে না, তারা মুসলমান না, কাফের। এই ইবনে খাতাল, তিনি একবারে নবীর কাছাকাছি থাকতেন। ইবনে খাতালের আরেকটা পরিচয় হলো গোটা আরব ভূখণ্ড জুড়ে সবচেয়ে বড় যারা কবি বা সবচেয়ে বড় যারা জ্ঞানী উচ্চ শিক্ষিত, এরকম 10 জনকে বাছাই করে কাবা শরীফের গেলাপ তাদের মাঝে ভাগ করে দেওয়া হতো। 10 জন শিক্ষিতকে বাছাই করা হতো, তার মধ্যে ইবনে খাতালের নাম 2 নম্বরে পাওয়া যায়। কয় নাম্বার? 2 নাম্বার। তার মানে কিন্তু কম শিক্ষিত নয়, উচ্চ শিক্ষিত। আমার ভাইয়েরা, এইরকম শিক্ষিত একজন মানুষ ইসলাম গ্রহণ করেছেন, নবীর কাছে থাকা শুরু করলেন। হঠাৎ করে ইবনে খাতালের কাছে মক্কার কাফেরদের পক্ষ থেকে একটা চিঠি চলে আসলো। ইবনে খাতাল গোপনে চিঠিটা হাতে নিলেন। দেখেন, ইবনে খাতালকে লক্ষ্য করে তারা বলতেছে, ইবনে খাতাল, তুমি তো সেরা 10 জন শিক্ষিত মানুষের মধ্যে 2 নম্বরে তোমার নামটা আছে। সুতরাং এত শিক্ষিত হওয়ার পর ইবনে খাতাল, তুমি কি একটু চিন্তা করেছো নাকি সেরা 10 জন উচ্চ শিক্ষিতর মধ্যে বাকি 9 জন তারা কিন্তু নিজেদের বাপদাদা ধর্ম তারা কিন্তু ছেড়ে দেয় নাই। সুতরাং তুমি কেন মুহাম্মাদের দিন গ্রহণ করতে গেলে, তুমি কেন এত বোকা সাজতে গেলে? দয়া করে তুমি তোমার নিজের ধর্মে ফিরে আসো। যদি তুমি নিজের ধর্মে ব্যাক করতে পারো, মুহাম্মাদের ইসলাম যদি ছেড়ে দিতে পারো, আমরা কথা দিচ্ছি ইবনে খাতাল গোটা আরব ভূখণ্ড জুড়ে তোমাকে শিক্ষা মন্ত্রী বানিয়ে দেওয়া হবে। পদ ছোট না বড়? সবাই কয় না ছোট না বড়? ভাই সবার কি মনোযোগ আছে তো, নাকি ঘুমাচ্ছেন? ওই যে 3 জন ঘুমাচ্ছে, মাশাআল্লাহ। চাচা এদিকে একটু তাকান। এখানে ঘুমা যাবে না, যদি ঘুম ধরে বাড়িতে গিয়ে ঘুমান, কারণ আপনার ঘুম দেখে আরো 2 জন ঘুমাবে, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, আমার বন্ধুগণ, সাহাবী ইবনে খাতাল এবার চিঠি পড়ছেন। দেখেন যে তাকে অফার করা হয়েছে, তাকে মন্ত্রী পদ দিয়ে দেওয়া হবে। লোভটা ছোট না বড়? আস্তে কয়, ছোট না বড়? বড়। দ্বিতীয় লাইনে দেখেন, ইবনে খাতালকে অফার করা হয়েছে, ইবনে খাতাল, তুমি যদি মুহাম্মাদের দিন ইসলাম ছেড়ে দিতে পারো, তোমাকে আমরা মক্কা নগরীতে সবচাইতে বিলাসবহুল একটা বহুতল ভবন আমরা তোমাকে গিফট করব। ওই ভবনে তুমি তোমার পরিবার নিয়ে থাকবে। তোমার তো 3টা মেয়ে আছে আর একটা স্ত্রী আছে। ওই স্ত্রীর বয়স তো হয়ে গেছে বৃদ্ধ, মোটামুটি বয়স হয়ে গেছে মধ্য বয়স। ওই স্ত্রীর প্রতি তোমার রুচি নাও থাকতে পারে। সুতরাং ইবনে খাতাল, তুমি যদি চাও, মাঝে মধ্যে যখন ইচ্ছা, তুমি যখনই চাবি, আরবের সুন্দরী রমণী সুন্দরী নারীরা তোমার বিছানার সঙ্গী হয়ে যাবে। জোরে কন নাউজুবিল্লাহ। আরেকটু আস্তে কন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, এরপরে 3য় লাইনে দেখেন, তাকে আরেকটা অফার করা হয়েছে, ইবনে খাতাল, তুমি যদি ফিরে আসো তাহলে সবচাইতে বড় ধনী তোমাকে বানিয়ে দেওয়া হবে। ইবনে খাতালকে লাস্ট বলে দেওয়া হলো, ইবনে খাতাল একটু চিন্তা করো, মুহাম্মাদের তো দুনিয়াতে কোনো শিক্ষক নাই। একটা মানুষ এত সুন্দর সুন্দর কবিতা, এত সুন্দর সুন্দর কথা কেমনে বলতে পারে? নবীর ব্যাপারে তারা বলছেন, মুহাম্মদ এত সুন্দর সুন্দর কথা, উচ্চাঙ্গের ভাষা, উচ্চাঙ্গের কথা কেমনে এসে বলতে পারে? এর পেছনে রহস্য হলো একটা, ও ইবনে খাতাল, মুহাম্মদ মূলত একজন জাদুকর। মুহাম্মদ, তুমি তালাশ করে দেখো, মুহাম্মদের দুনিয়াতে কোনো শিক্ষক নাই। দুনিয়ার কোনো
কলেজ ইউনিভার্সিটিতে যেই লোকটা পড়াশোনা করলো না সে এত শিক্ষিত হয় কেমনে? অবশ্যই জাদুকর। নাউজুবিল্লাহ কন, আরো জোরে কন নাউজুবিল্লাহ। ইবনে খাতাল পত্রখানা পড়ে চিন্তা করলেন এই অফার কি ছাড়া যায় নাকি? কথাই তো আছে লোভে পাপ, পাপে কি হয় বলেন? পাপে কি হয়? মৃত্যু হয়। লোভে পাপ, পাপে মৃত্যু। ইবনে খাতাল লোভে পড়ে গেলেন। তিনি সিদ্ধান্ত নিলেন নবীর কাছে আর থাকবেন না। ওই ইবনে খাতাল নবীকে না বলেই চলে গেলেন কাবার উদ্দেশ্যে। মক্কা নগরী কাফেরদের সঙ্গে হাত মিলালেন। কাফের, মক্কার কাফের আবু জেহেল, উতবা, সাইবা, মুগিরা, এরপরে আবু সুফিয়ান, বড় বড় কাফের লিডাররা আমার নবীর বিরুদ্ধে যতটা বিরুদ্ধাচরণ না করতে পেরেছে, ইবনে খাতাল ইসলাম গ্রহণ করার পরে কাফেরদের সঙ্গে হাত মিলায়া কাফের বড় বড় মন্ত্রী, বড় বড় এমপি মন্ত্রীদের মন জয় করার জন্য তিনি নবীর বিরুদ্ধে আরো বিরুদ্ধাচরণ করা শুরু করলেন। নাউজুবিল্লাহ পড়ে। কি করা শুরু করলেন? আবু জেহেল, উতবা, সাইবা, মুগিরারা কোনোদিন সাহস করেন নাই নবীর বিরুদ্ধে বাজে মন্তব্য, কাবার গিলাফে লিখবে, এমন চিন্তা মোটেও মাথায় আনে নাই। কিন্তু কেবলমাত্র একজন যে কিনা নবীর হাতে হাত রেখে ইসলাম গ্রহণ করেছিল, ইসলাম গ্রহণ করার কারণে ব্যবসা বাণিজ্য, স্ত্রী সন্তান, মা বাবা, বাড়িঘর, জন্মস্থান সব ত্যাগ করেছিলেন। কিন্তু শেষ মুহূর্তে ইবনে খাতাল লোভে পড়ে গেলেন। লোভে পড়ে মন্ত্রীদের মন জয় করার জন্য তিনি করলেন কি? বেশি চাটুকারি শুরু করলেন। কাবার দেওয়ালে, 4 দেওয়ালে নবীর বিরুদ্ধে 4টি মন্তব্য লিখে ফেললেন। একটা দেওয়ালে লিখে ফেললেন মুহাম্মদ পাগল, আর এক দেওয়ালে লিখলেন মুহাম্মদ জাদুকর, আর এক দেওয়ালে লিখলেন মুহাম্মদ নারী পিপাসু, আর এক দেওয়ালে লিখলেন মুহাম্মদ মূর্খ। ঈমান আছে না গেছে? সবাই তো জানে ঈমান আছে না গেছে? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, মন্ত্রী নেত্রীর মন জয় করার জন্য যুগে যুগে এইরকম, বর্তমানেও এরকম চাটুকার আছে না নাই? কথা কয় না। সাউন্ড কি কমে গেল নাকি? বলেন বলেন, আছে না নাই? আছে মানে জয়পুরহাটে আছে। সংসদ ভবনে দাঁড়ায় বলে আপনি তো শুধু মাইনা, আপনি হচ্ছেন হযরত শেখ হাসিনা। হ্যাঁ, মনে আছে আপনাদের? আবার কফিলউদ্দিন সালেহী, বিখ্যাত একজন আলেম, অনেক জ্ঞানী একজন মানুষ, অনেক ডিগ্রিধারী, বর্তমানে বাংলাদেশে তারে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমার বন্ধুগণ, তিনি এক বক্তব্যে, তিনি এক মাহফিলে তিনি বলতেছিলেন, এক কনফারেন্সে বলছিলেন, আমাদের নেত্রী শুধু সাধারণ কোনো নেত্রী না, তিনি দুনিয়াতেই জান্নাতের সার্টিফিকেট পাওয়ার যোগ্য। জোরে কন নাউজুবিল্লাহ। এই এক ভাষণে তিনি ইসলামিক ফাউন্ডেশনের চেয়ারম্যান হয়ে গেল। বুঝতেছেন কথা? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এইরকম চাটুকার, এইরকম দালাল যুগে যুগে ছিল, এখনো আছে, আগামীতেও থাকবে, ঠিক কিনা? টাকলা মুরাদের কথা কে না জানে? মাইক পাইয়া মনে মনে ভাবতেছে আমার চাই তারা আছে কে? এখন আসি প্রতিমন্ত্রী, সামনে যান মন্ত্রী হতে পারি। পাম মারা শুরু হয়ে গেল। শেখ রাসেলের জন্য মায়া কান্না শুরু করলো। অন্যদিকে মাইকে বলতে লাগলো, বাংলাদেশের রাষ্ট্র ধর্ম ইসলামীটা রাখা হবে না, বাংলাদেশের রাষ্ট্র ধর্ম ইসলামীটা মুছে ফেলি, ৭২-এর সংবিধানে ফিরে যাবে। আল্লাহ কয় তুই দেশেই থাকতে পাবি না। আরো জোরে বলুন ঠিক কিনা? এখন কি আছে? আল্লাহ তাআলা এমন এক কাম করলেন, মাত্র আল্লাহ তাআলা শুধুমাত্র কি করলেন, ওরে টাকলা তুই আমার জমিনে ইসলাম রাখবি না, আর তোর বাইরে মানুষের চোখের আড়ালে যত অপকর্ম আছে বেশি না। 12 সেকেন্ডের একটা অডিও কল রেকর্ড আল্লাহ ফাঁস করে দিছে। কয় সেকেন্ড? 12 সেকেন্ডের কল রেকর্ড মাহিয়া মাইর সাথে। এই এক কল রেকর্ডে আমার বন্ধুগণ যেই না ফাঁস হয়ে গেল, এক কল রেকর্ড 12 সেকেন্ড, এই 12 সেকেন্ডের বিনিময়ে তার মন্ত্রিত্ব গেল, নমিনেশন গেল, বাংলাদেশে তার নেতৃত্ব গেল, নিজের জন্মভূমিতেও থাকতে পারলো না। কি আওয়াজ দিচ্ছে না? মনে হয় ওই গ্রুপের লোকজন বসে আছেন নাকি আপনারা? জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, সেই ইবনে খাতাল
যখন কাবার দেওয়ালে 4টি বাক্য লিখলেন, নবীর কানে খবর চলে গেল। আমার নবীর কানে যখন খবর চলে গেল, ওমরের কানে খবরটা পৌঁছা মাত্র বসে থাকা ওমর দাঁড়ায় গেছে। আল্লাহু আকবার। ওমর দাঁড়ায় করলেন কি? কমর থেকে কষবদ্ধ তরবারি কষমুক্ত করে বলছেন, নবীজি একটাবার অনুমতি দেন, সমস্ত কাফেরদের চোখের সামনে দিনের আলোতে ইবনে খাতালের গর্দান উড়ায় দিয়া ওই মাথা আপনার পায়ের নিচে এনে দিব। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে নবীজি বলেন, ওমরে ফারুক, ওরে ওমর, সময় এখন আসে নাই, একটু ধৈর্য ধরো, সব বিচার হবে, একটু ধৈর্য ধরো। আল্লাহ তাআলা খুবই অল্প সময়ের ভিতরে গোটা দেশের রাষ্ট্রীয় ক্ষমতা আমার হাতে উঠায় দিবে। যেই না রাষ্ট্রীয় ক্ষমতা পাবো, কোরআনের আইন দিয়ে ইবনে খাতালের মতো সব বেঈমানদের বিচার করা হবে। আল্লাহু আকবার। আমরা অপেক্ষায় আছি, যেহেতু বাংলার জমিনে অনেক বেলাল, ওমর, খাব্বাবের মতো, বেলাল, ওমর, খাব্বাব, আমির হামজার অনুসারীরা বাংলার জমিনে রক্ত দিয়েছে। কথা বলুন ঠিক কিনা? সুতরাং অচিরে এই জমিনে সেকুলারদের রাজনীতি নয়, কোরআনের রাজনীতি একদিন কায়েম হয়ে যাবে। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, শুধু সময়ের অপেক্ষা, সব আল্লাহ তাআলা সহজ করে দিয়েছেন, ঠিক কিনা? ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, সিরিয়া, বাংলাদেশ স্বাধীনের পরে সিরিয়া স্বাধীন হয়েছে। কি স্বাধীন হয়েছে বলেন? সিরিয়া। সিরিয়া স্বাধীন হওয়ার পর যারা নির্মমভাবে সাধারণ মুসলমানদের উপরে জুলুম করেছে, হত্যাযজ্ঞ চালিয়েছে, 37 জনকে তারা ক্ষমতায় আসার সাথে সাথে 1 মাসের মধ্যে তাদের ফাঁসি নিশ্চিত করেছে। সুবহানাল্লাহ বলতে পারলেন না? আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। কিন্তু আমার দেশে একজনেরও কি ফাঁসি নিশ্চিত হয়েছে? কথা কয় না, হইছে? হয় নাই। আমার ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, ডক্টর ইউনূসের চারপাশে যারা আছে সবগুলো হচ্ছে সেই ফ্যাসিস্ট খুনি হাসিনার উত্তরসূরি। কথা বলুন ঠিক কিনা? আমরা এখন ঘুমিয়ে থাকলে চলবে না, ঘুমানোর সময় এখনো আসে নাই, এখনো সজাগ থাকতে হবে, মোকাবেলার জন্য প্রস্তুতি নিতে হবে, ঠিক কিনা? আমার ভাইয়েরা, ইবনে খাতাল তিনি যখন এমন কথা লিখেছেন, নবীজি বলেন যে সবাই ধৈর্য ধরো, সময় আসতেছে। দেখা গেল 6 মাসের মাথায় আল্লাহ তাআলা মক্কা বিজয় করার তৌফিক দিলেন। কয় মাসের মাথায়? 6 মাস। যেই না মক্কা বিজয় হয়ে গেল, মক্কা বিজয়ের সঙ্গে সঙ্গে আমার নবীজি কাবার মক্কা নগরীতে প্রবেশ করা মাত্র নবীজি ঘোষণা দিলেন, যেই লোকগুলো বাড়ির দরজা বন্ধ করে ঘরের ভিতরে অবস্থান করবে তাদেরকে তোমরা আঘাত করবে না, নারীদের গায়ে আঘাত করবে না, শিশুদের গায়ে আঘাত করবে না, যাদের চুলদানি পেয়ে গেছে, বৃদ্ধ বৃদ্ধা, তাদেরকে আঘাত করবে না, ব্যবসায়িকদের দোকানপাট লুটপাট করবে না। এরপরে যারা কাবার চত্বরে অবস্থান করবে তাদেরকে তোমরা মারবে না। নবীজির নির্দেশনা কতই না সুন্দর, সুবহানাল্লাহ। আমার নবীজি এই নির্দেশনা দেওয়ার পর লাস্ট আর একটা কথা জানায় দিলেন, যদি কেউ তোমাদের সঙ্গে মোকাবেলা করতে আসে তার সঙ্গে তোমরাও মোকাবেলা করবা। হুকুমটা কার? আসতে বলবেন না, হুকুমটা কার? দেখা গেল 10,000 সৈন্য নিয়ে আমার নবীজি যখন মক্কায় প্রবেশ করলেন, আমার নবীর মুজাহিদ সাহাবীদের সামনে এমন কোন লোক পাওয়া গেল না যে লোকটা নবীর বিরুদ্ধে তরবারি উঁচু করতে পারে। আল্লাহু আকবার। বিনা যুদ্ধে, বিনা রক্তপাতে আমার নবীজি মক্কা বিজয় করলেন। গোটা আরব ভূখণ্ডে কোরআনের আলো ছড়িয়ে পড়ে গেল। এবার আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করলেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম
ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما জোরে বলি আল্লাহু আকবার। মহান রব্বুল আলামিন রাসূলকে এবার জানায় দিচ্ছেন, হে নবী, রাষ্ট্রীয় সমস্ত ক্ষমতা আপনার উপরে আমি আল্লাহ তাআলা ন্যস্ত করে দিলাম, ক্ষমতা দান করলাম। এখন সময় এসে গেছে বিশ্বাসঘাতকদের বিচার করতে হবে। যারা নবীর বিরুদ্ধে অবস্থান নিয়েছে, কোরআনের বিধানের বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছে, ইসলামের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করেছে, সেই সমস্ত নামধারী মুসলিম যারা মুনাফিক, এদের লিস্টগুলো করে আপনি এদেরকে কতল করে ফেলেন। নির্দেশটা কার? এই লিস্ট হয়ে গেল 19 জনের বিশাল একটা লিস্ট। সেই লিস্টের মধ্যে 1 নম্বরে নাম চলে আসলো ইবনে খাতাল। আল্লাহু আকবার। নবীজি বললেন, এই 19 জনকে যেখানে পাবে গ্রেফতার করে আমার সামনে হাজির করবা। ইবনে খাতালকে গ্রেফতার করে আনা হলো কাবার চত্বরে। কেবলমাত্র নবীর নির্দেশে যাকে হত্যা করা হয়েছিল তার নাম হলো ইবনে খাতাল। নাউজুবিল্লাহ। কেন? নবীর বিরুদ্ধে অবস্থান নিয়েছে, আল্লাহর নির্দেশ, ওকে দুনিয়া থেকে বিদায় করে দাও। আমার ভাইয়েরা, আমার নবীজির দরবারে একজন সাহাবী আসলেন, এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই ইহুদির বিচার করতে হবে। ইহুদিকেও গ্রেফতার করে আনছে, ধরে বান্দা ওরে নিয়ে আসছে। নবীজি বলেন, কি অপরাধ? সেই সাহাবী তার জবানবন্দি দিলেন, তিনিও তার জবানবন্দি দিলেন। প্রমাণ সব কিছু নেওয়ার পর সাক্ষী সাপেক্ষ, মানে প্রমাণ, সাক্ষী, সচক্ষে কে এই ঘটনা দেখছে, সব কিছু নরমাল, শুধু সংক্ষিপ্তভাবে আমি আপনাদেরকে বলছি। সব কিছু শোনার পর আমার নবীজি বিচারের রায় দিলেন ইহুদির পক্ষে। কার পক্ষে? ইহুদির পক্ষে। মুসলমান সাহাবী, তার মেজাজ গরম হয়ে গেছে। আরে আমি মুসলমান, আমার যাই বিচার করবে, বিচারক যিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আমার নেতা, তা তিনি রায় দিবে আমার পক্ষে, তা না করে তিনি রায় দিছে ইহুদির পক্ষে। এই বিচার আমি মানি না। নাউজুবিল্লাহ বলবেন না? আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, সেই সাহাবী এবার করলেন কি? ওমরে ফারুকের দরবারে চলে গেলেন। ওমরকে না পেয়ে তার বাড়ির দিকে রওনা করলেন। ওমরের বাড়ির দরজায় নক করলেন, দরজা খুলে ফেলা হলো। ওমর বাইরে বের হলেন, জিজ্ঞেস করলেন, ভাই তোমার কি হয়েছে বলো। সেই সাহাবী বলছেন, ওরে ভাই ওমর, আমি একটা বিচার নিয়ে নবীর দরবারে গিয়েছি, এই ইহুদির বিরুদ্ধে মামলা করলাম, কিন্তু রায় সম্পূর্ণ ইহুদির পক্ষে চলে গেছে, আমার পক্ষে রায় দেয় নাই। এই বিচার আমি মানি না। দয়া করে ওরে ওমর, ওরে ভাই আমার ওমর, দয়া করে তুমি এই বিচারটা করো। সঙ্গে সঙ্গে ওমরে ফারুক বলছেন, নবীর বিচার তুমি কি মানতে চাও না নাকি? নবীর বিচারে তুমি কি সন্তুষ্ট নাও নাকি? সঙ্গে সঙ্গে সাহাবী বলছেন, না, এই বিচার আমি মানি না। আবার জিজ্ঞেস করলেন, নবীর বিচার কি তুমি মানো না? না মানি না। তুমি কি মানো না? না মানি না। 4 বার জিজ্ঞেস করলেন, 4 বারই কড়া মেজাজ নিয়ে বলছেন, নবীর বিচার আমি মানি না। তুমি বিচার করো, আমার পক্ষে রায় দাও, তাকে তুমি আসামি বানায় না। সঙ্গে সঙ্গে ওই তরবারি হাতে নিয়ে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খোলা তরবারি হাতে নিয়ে সেই সাহাবীর সামনে দাঁড়ায় বলছেন, লাস্ট আরেকটা বার জিজ্ঞেস করতে যাই, ভাই বলো, নবীর বিচার কি তুমি মানো না? সঙ্গে সঙ্গে সে আবার চিৎকার মেরে বলল, না না মানি না, কতবার বলবো, বুঝো না নাকি? এরপরে ওমর ফারুক করলেন কি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ধ্বনি তুলে সেই সাহাবীর ঘাড় থেকে গর্দানটা উড়ায় দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। যেই না ঘাড় গর্দান থেকে উড়ায় দিলেন, তার গর্দানটা যখন ঘাট থেকে উড়ায় দিলেন, মাথাটা ছিটকে চলে গেছে। কল্লা দিয়া এই ঘাট থেকে ফেনকি দিয়া রক্ত বের হওয়া শুরু হয়েছে। উপস্থিত সাহাবীদের মাঝে আলোচনা শুরু হয়ে গেল, ওমর মুসলিম খুন করেছে, ওমর হত্যাকারী, ওমরের ফাঁসি হয়ে যাবে। মুহূর্তের মধ্যে সংবাদ চলে গেল নবীর কানে। নবীজি পেরেশান হয়ে গেলেন। মুহূর্তের মধ্যে আল্লাহ তাআলা রাসূলকে জানায় দিলেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা
ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। জোরে বলুন আল্লাহু আকবার। ফালা ওয়া রাব্বিক, হে নবী আপনার রবের কসম, আপনার রবের কসম। কসম খান কে? সবাই তো কয় না কসম খাচ্ছেন কে? আল্লাহ নিজেই কসম খাচ্ছেন কার নামে? নিজের নামেই। হে নবী আপনার রবের কসম, যিনি কসম খায় তার নামেই কসম খায়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন ফালা ওয়া রাব্বিক, হে নবী আপনার রবের কসম। নবীর রব কে? আবার কসমটা খায় কে? আল্লাহ তাআলা। আল্লাহ বলছেন হে নবী আপনার রবের কসম, লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। নবী হে, ওই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারে না যে আপনার বিচার মেনে নিতে পারে না। আপনার বিচারে যে মানবে না, দুনিয়াতে বেঁচে থাকা তার অধিকার থাকতে পারে না। সুবহানাল্লাহ। ওমরের পক্ষে আয়াত নাজিল হয়ে গেছে। ওমর যা করছে ঠিক কাজ করছে। আগামীতে যদি কেউ হে নবী আপনার বিরুদ্ধে যদি কেউ অবস্থান নেয়, আপনার বিচার ব্যবস্থা যদি কেউ মানতে না চায়, আজকে আমি বিধান দিয়ে দিলাম রাষ্ট্রীয়ভাবে কোরআনের আইন দিয়া তার বিচার করতে হবে। সেই বিচারের রায় হচ্ছে তাকে হত্যা করতে হবে। আল্লাহু আকবার বলবেন না? আরো জোরে বলি আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা, বর্তমানে আমার দেশের বিচার ব্যবস্থা কি ঠিকঠাক আছে? কথা কয় না ঠিকঠাক আছে? নাই। আদালতে যান, সবচেয়ে বেশি সুদ ঘুষের কারবার। কথা কয় না। সবচেয়ে বেশি আপনি যদি ঘুষ দিতে না পারেন আপনার বিচারই হবে না। শুধু তাই নয়, ক্ষমতা যার আদালত তার, ক্ষমতা যার প্রশাসন তার। এর মূল কারণ হচ্ছে প্রশাসন আমার দেশে চলে মানুষের তৈরি করা আইনে। যদি এই প্রশাসন চলতো আল্লাহর আইনে, যদি সংসদ চলতো আল্লাহর আইনে, যদি বিচার ব্যবস্থা চলতো আল্লাহর আইনে, আল্লাহর কসম করে বলি যারা ক্ষমতায় যেত তাদের পক্ষে রায় যেত না, তাদের পক্ষে প্রশাসন যেত না। তারাও যদি অপরাধ করত, প্রশাসন দিয়ে আদালত দিয়ে তাদেরও বিচার হতো। আসতে বলবেন না ঠিক কিনা? আগামীর বাংলাদেশ, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর সংসদ, আগামীর বিচার ব্যবস্থা, প্রশাসন কোরআনের আইন দিয়ে চলুক। চান কারা কারা? দুইটা হাত আমি তাদের দেখতে চাই। আরো জোরে বলি লিল্লাহে তাকবীর। সম্মানিত ভাইয়েরা, 54 বছর যত ভুল করেছেন তওবা করুন। এই বছর আর ভুল করা যাবে না। কথা বলুন ঠিক কিনা? এই বছর আর ভুল করা যাবে না ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, মোটামুটি 12টা বেজে গেছে, আর 1 মিনিট বাকি। আসুন তাহলে দোয়া করি ইনশাআল্লাহ। হ্যাঁ, কি বলেন? হ্যাঁ, আর একটু চলবে? চান কারা কারা? হাতটা একটু উঁচু করে দেখান দেখি। কেউ উঠবেন না তো? সবাই থাকবেন তো? হাত না। সম্মানিত ভাইয়েরা, হ্যাঁ, বাড়িতে চাবি দিয়ে আসতে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সমস্যা তো নাই। আচ্ছা, সম্মানিত ভাইয়েরা, আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআনের জন্য কবুল করুক। জোরে বলি আমিন। আমার ভাইয়েরা, আমরা কারো বিরুদ্ধে কথা বলি না, আমরা তার বিরুদ্ধে কথা বলি যে আমার আল্লাহর কিতাব কোরআনের বিরুদ্ধে কথা বলে। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সেই আয়াতের হক আদায় করে আমরা দোয়া করব। জোরে বলি ইনশাআল্লাহ। এখনো ওই আয়াত থেকে কিন্তু ব্যাখ্যাটা করা হয় নাই, এটা করে আমরা দোয়া করব ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, মহান রব্বুল আলামিন বলেন, বান্দারে জীবনে এমন কোন ভুল করো না যেই ভুলের দ্বারা তোমার ঈমানটা নষ্ট হয়ে যায়। এমন কোন কথা বলো না যেই কথার দ্বারা তোমার ঈমান নষ্ট হয়ে যায়।
এমন কোনো কাজ করো না যে একটা কাজের জন্য ঈমান নষ্ট হয়ে যায়। কত সুন্দর করে আল্লাহ আমাকে আপনাকে উপদেশ দিচ্ছেন যেন ঈমানটা ঠিক থাকে, জান্নাত যেন ঠিক থাকে। সুবহানাল্লাহ। মহান রব্বুল আলামিন এই যে কোরআন কিতাব, আল্লাহর কালাম, কোরআন যে আল্লাহ নাজিল করেছেন, ও ভাই একটু তাকান আমার দিকে। এই যে কোরআন আল্লাহ নাজিল করেছেন, এই কোরআনের শুরু থেকে নিয়ে সূরা ফাতিহা থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত আপনি বাড়িতে গিয়া অনুবাদ পড়ে দেখতে পারেন। আপনি যে কোনো অনুবাদের কিতাব আপনি হাতে নেন, সূরা আরাফ 175 নম্বর আয়াত, 7 নম্বর সূরা, 9 নম্বর পারা। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার ভিতরে, এই একটি আয়াতের ভিতরে শুধুমাত্র একজন বিখ্যাত বুজুর্গ আল্লাহওয়ালা একজন পীর সাহেবের ইতিহাস তুলে ধরেছেন। পুরা কোরআন জুড়ে কোন ওলিয়া উলিয়া পীর সাহেবের ইতিহাস পাবেন না, শুধুমাত্র একজন ছাড়া। কয়জন? সবাই তো কয় না, কয়জন? একজন বিখ্যাত একজন বুজুর্গ, বিখ্যাত একজন পীর সাহেব, নাম তার বালাম ইবনে বাওরা। কি নাম বলেন? বালাম ইবনে বাওরা। আমি জিজ্ঞেস করতেছি, রাগ করতেছেন নাকি আপনারা? মানে কথাটা যেন মেমোরিতে থাকে, এই জন্য একটু বলে নিচ্ছি। বালাম ইবনে বাওরা। কি নাম বলেন? বালাম ইবনে বাওরা। মহান রব্বুল আলামিন বলেন, ওয়াতলু আলাইহিম নাবা আল্লাযী আতাইনাহু আয়াতিনা ফাসালাখা মিনহা ফাআতবাহু আশ-শাইতানু ফাকানা মিনাল গাওয়িন। জোরে বলুন আল্লাহু আকবার। এই যদি সাউন্ড দেন তাহলে কতক্ষণ চালাবো বলেন? একটু বলুন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, এখন আমি আপনাকে বিখ্যাত একজন বুজুর্গের ইতিহাস আপনাকে শোনায় দেব। এই ইতিহাস আপনি আপনার উম্মতের মাঝে বলে দেন। কি ইতিহাস? বনি ইসরাইল যুগে বিখ্যাত একজন বুজুর্গ ছিল, তার নাম হলো বালাম ইবনে বাওরা। ওই বিখ্যাত বুজুর্গ শুধুমাত্র বিখ্যাত বুজুর্গই ছিলেন না, তিনি তার আরো একটা পরিচয় ছিল, তিনি ছিলেন মুস্তাজাবুদ দাওয়া। এখানে ওলামায়ে কেরাম আছেন, আপনারা জানেন মুস্তাজাবুদ দাওয়া তো তাকেই বলা হয় যিনি মুস্তাজাবুদ দাওয়া হন। তার কোনো দোয়া আল্লাহ ফিরায় দেয় না, যা দোয়া করেন মধ্যরাতের মধ্যেই সেই দোয়া যিনি কবুল করে, আওয়াজ করে বলুন তিনি কে? যা দোয়া করে সব কবুল হয়ে যায়, যা তারা ভবিষ্যৎবাণী দেয় তাই বাস্তব হয়ে যায়। আল্লাহু আকবার। আমি তো মনে করি আমার বন্ধুগণ, নবীজি বলেছেন আজ থেকে ১৫০০ বছর আগে প্রতি ১০০ বছরে পৃথিবীতে আল্লাহ তাআলা একজন করে মুস্তাজাবুদ দাওয়া পাঠান। এর ধারাবাহিকতা কিয়ামত পর্যন্ত থাকবে। সুবহানাল্লাহ পড়ে। আমি তো মনে করি এই শতাব্দীর মুস্তাজাবুদ দাওয়া যিনি ছিলেন তার নাম হলো শহীদ মরহুম আল্লামা দেলওয়ার হোসাইন সাইদি। আব্দুল্লাহ বলতে হবে ঠিক কিনা? তিনি যা ভবিষ্যৎবাণী দিয়েছিলেন, আকাশে সূর্য ওঠা যেমন সত্য, তার ভবিষ্যৎবাণীগুলো সত্য। কথা কয় না ঠিক কিনা? কি ভবিষ্যৎবাণী দিয়েছিলেন সবার মুখস্থ, সবার জানা। ভবিষ্যৎবাণীগুলো আমরা কত শতবার শুনছি, হিসাব নাই। তিনি বলছিলেন এমন একটা ঘন কালো অমাবস্যার রাত আসবে যার শুবে সাদিক হওয়া সম্ভব। যদি তোমরা মোকাবেলা করতে না পারো, এইরকম ঘন কালো অমাবস্যার রাত আমরা ১৭ বছর দেখছি। শুধু তাই নয়, তিনি বলেছিলেন বাংলার ১৬ কোটি মুসলমান শুধু মূলে গোড়ায় যদি একটু নাড়া দেয়, তোমরা বাংলাদেশে থাকতে পারবা না, দিল্লি মামুর বাড়িতে গিয়ে পড়বা। কথা ঠিক আছে কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমরা প্রাণ খুলে দোয়া করি। দুনিয়াতে আমাদের আশা পূরণ হয় নাই, কিন্তু ইমানদাররা দুনিয়াতে যা আশা করে আল্লাহ জান্নাতে পূরণ করে। বিশ্বাস রাখি দুনিয়াতে যেহেতু আমাদের আশা ছিল বিশ্বনন্দিত মুফাসসিরের জবান থেকে কোরআনের তাফসীর শুনবো, চোখ দিয়া পানি ফেলবো,
তৃপ্তি ভরে কোরআন শুনবো, স্বপ্ন পূরণ হয় নাই। কিন্তু আল্লাহর কসম, নবীর ওয়াদা অনুযায়ী অবশ্যই একদিন সাইদির জবান থেকে শুধু নয়, নবীর জবান থেকে জান্নাতে আমরা তাফসীর শুনতে চাই। চান কারা কারা? হাতটা উঁচু করে দেখান। আল্লাহ তুমি সবগুলো হাত কবুল করে নাও। আরো জোরে আওয়াজ করে বলি আমিন। হাত নামান। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমার মায়েরা, কান লাগান। সেই বিখ্যাত বুজুর্গ মুস্তাজাবুদ দাওয়া, যার উপাধি হলো মুস্তাজাবুদ দাওয়া, জীবনে যা দোয়া করছে কোন দোয়া আল্লাহ ফেরত দেয় নাই। যেরকম সুবহানাল্লাহ। তিনি জীবনে হাজার হাজার মানুষকে কালিমা পড়ায়া ইসলাম গ্রহণ করিয়েছেন। তার হাতে হাত রেখে অসংখ্য বিধর্মী ইসলাম গ্রহণ করেছে। কিন্তু দিন শেষে এই মুস্তাজাবুদ দাওয়া বিখ্যাত বুজুর্গ জীবনে একটা ভুল করার কারণে কাফের হয়ে মারা গেছে। কি হয়ে মরছে? কাফের। ভুল কয়টা? সবাই কয় না ভুল কয়টা? একটা ভুল। আমার বন্ধুগণ, বিখ্যাত বুজুর্গ বালাম ইবনে বাওরা, সেই আল্লাহর ওলি পীর সাহেব, যা দোয়া করতেন তাই কবুল হয়ে যেত। তিনি যেই যুগে পৃথিবীতে আগমন করেন, সেই বনি ইসরাইল যুগে, আমার বন্ধুগণ, রাষ্ট্র চলত মানুষের তৈরি করা আইন দিয়া, মানব রচিত আইন দিয়া রাষ্ট্র চলত। সেই যুগের নেতাকর্মী যারা আছে, বিরোধী দলের নেতৃবৃন্দ, সরকারি দলের নেতৃবৃন্দ, নির্বাচন আসা মাত্র তারা ওই আল্লাহর ওলি বুজুর্গের কাছেই চলে যেত, দোয়া করতে বলতো, জোর দোয়া করেন সামনে নির্বাচন যেন আমি জয়লাভ করতে পারি। সঙ্গে সঙ্গে হুজুর আগে দেখতো যার পক্ষ থেকে হাদিয়া বেশি তার জন্য দোয়া করত, সেই মন্ত্রী, সেই চেয়ারম্যান হয়ে যেত। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, সেই বিখ্যাত বুজুর্গ বালাম ইবনে বাওরা সকাল সকাল দরবারে বসা। এমন সময় লক্ষ্য করলেন তার দরবারে সরকারি দলের নেতৃবৃন্দ সহ বিরোধী দলের নেতৃবৃন্দ সবাই একসঙ্গে হাজির। সবাই একসাথে হাজির হয়ে গেছে। কেন হাজির হলো? তিনি আশ্চর্য হয়ে গেছেন। সরকারি দল, বিরোধী দল, তারা কখনো একসঙ্গে আমার দরবারে আসে না, এমনকি এক টেবিলে তাদেরকে কখনো বসা যায় না। হঠাৎ করে তারা এক হয়ে গেল কেন? এই চিন্তা করছেন। এমন সময় তাদের একজন প্রতিনিধি হুজুরকে বলছেন, ওগো আমাদের হুজুর সাহেব, দয়া করে আপনি আজকে একটা দোয়া করেন। আজকে দেখেন, একটু তাকায় দেখেন, আপনার দরবারে অনেকগুলো মানুষ এসে হাজির হয়ে গেছে। সরকারি দলের নেতৃবৃন্দ, বিরোধী দলের নেতৃবৃন্দ সবাই হাজির। কি জন্য হাজির আপনি কি জানেন না? কি হয়েছে বলো। এবার একজন প্রতিনিধি তিনি বলছেন, হুজুর আপনি একটু দোয়া করেন। আমাদের এই এলাকা, এই বনি ইসরাইলে নতুন একজন নবীর আবির্ভাব ঘটছে। নতুন একজন নবী এসেছে, তার নাম হলো মুসা নবী। ওই মুসা নবী, তিনি তার আল্লাহর দিকে মানুষদেরকে আহ্বান করে। তিনি এই কথা বলে, এক আল্লাহর গোলামি করতে হবে, ঠিক আছে, তার আল্লাহর দিকে আহ্বান করবে, আমরা শুনবো, মানবো, ঠিক আছে। কিন্তু তিনি হঠাৎ করে এখন বলতেছে তার আল্লাহর আইন দিয়ে নাকি রাষ্ট্র চালাতে হবে। এইটা তো আমরা মানতে পারবো না। বুঝতেছেন কথা? তার আল্লাহর, মুসার আল্লাহর আইন দিয়ে রাষ্ট্র চালাতে হবে, মুসার আল্লাহর আইন দিয়ে বিচার আদালত চালাতে হবে, প্রশাসন চালাতে হবে, এটা তো আমরা মানতে পারবো না। ওয়াতলু আলাইহিম নাবা আল্লাযী আতাইনাহু আয়াতিনা فانسلخ منها فأتبعه الشيطان فكان من الغاوين। জোরে বলুন আল্লাহু আকবার। মহান রব্বুল আলামিন বলছেন, এই বিখ্যাত বুজুর্গ, তাকে আমি এত জ্ঞান দান করেছিলাম। সেই যুগের মুসা নবীর পরে সবচেয়ে বড় যিনি জ্ঞানী ছিলেন সেই হলো বুজুর্গ বালাম ইবনে বাওরা। কিন্তু ফানসালাখ মিনহা, তার ভিতরে লোভ ঢুকে গেছে। ফাআতবাহু শাইতান, শয়তান তার অন্তরে বাসা বেঁধে ফেলছে। সেই বিখ্যাত বুজুর্গ এবার বলছেন, সমস্যা কোথায় বলো? সমস্যা কোনো জায়গায় না।
সমস্যা হলো এক জায়গায়, সেটা হলো সে তার আল্লাহর প্রচার করবে, আল্লাহর পথে মানুষকে ডাকবে, ঠিক আছে, আমরাও তার ডাকে সাড়া দেব, কিন্তু তার আল্লাহর আইন দিয়ে কেন রাষ্ট্র চালাতে হবে, এই জায়গায় সমস্যা। এখন কি করতে হবে বলো? হুজুর সাহেব, আপনি একটু দোয়া করেন যেন আল্লাহ তাআলা এই মুসা নবীকে যেন দুনিয়া থেকে শেষ করে দেয়, দুনিয়া থেকে যেন বিদায় করে। এবার বালাম ইবনে বাউরা বিখ্যাত বুজুর্গ বলছেন, মনে মনে ভাবতেছেন, হায় রে হায়, মুসা নবী তো যেমন তেমন নবী নয়। জিজ্ঞেস করতে চাই, রতনপুর বাসে আওয়াজ করে বলেন, নবীর মর্যাদা বেশি না অলির মর্যাদা বেশি? পীর সাহেবের মর্যাদা না নবীর মর্যাদা বেশি? নবীর মর্যাদা বেশি। আর মুসা নবী তো যেমন তেমন নবী না রে ভাই। মুসা নবী কেমন নবী? সব নবীদের থেকে এক্সেপশনাল, ব্যতিক্রম। আল্লাহু আকবার। মুসা নবী তো এমন নবী, যখনই ইচ্ছে করেন ডাইরেক্ট যার সঙ্গে কথা বলে তিনি কে। একদিন তিনি একটা গুরুত্বপূর্ণ অভিযানে বের হয়েছেন, হঠাৎ করে ঘোড়ার পিঠে সাওয়াররত অবস্থায় তার চোখে বারবার ঘুম চলে আসতেছে। এক পর্যায়ে বিরক্ত হয়ে আল্লাহকে বলছেন, ওগো মালিক, আমার চোখে কেন ঘুম চলে আসে? দুদিন যাবত আমি এই যাত্রায় ঘোড়ার পিঠে সাওয়াররত অবস্থায় আছি, শরীরটা ক্লান্ত, ঠিক আছে, কিন্তু জিজ্ঞেস করতে চাই, আল্লাহ তাআলা, আপনি তো গোটা পৃথিবী নিয়ন্ত্রণ করেন, গোটা পৃথিবী পরিচালনা করেন, আপনার কি শরীরের মধ্যে কোনো ক্লান্তি নাই নাকি? আপনার চোখে কি কোনো ঝিমানি নাই নাকি? আপনার কি ঘুম নাই নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসা দাঁড়ায় যাও, ও মুসা ঘোড়ার পিঠ থেকে নামো। ঘোড়ার পিঠে, ঘোড়ার কাঁধে যে একটা থলে আছে ব্যাগ, ওই ব্যাগের মধ্যে যে তোমার একটা গ্লাস আছে, ওই কাচের গ্লাসটা বের করো, এরপরে গ্লাস ভর্তি পানি নিয়ে দাঁড়িয়ে যাও, জবাবটা দিয়ে দিচ্ছি। মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ আপনাকে জিজ্ঞেস করছে আপনার ঘুম আছে না নাই, হ্যাঁ না বললেই উত্তর হয়ে যায়, এত পেঁচানোর দরকারটা কি? সুবহানাল্লাহ। আল্লাহর সঙ্গে কতটুকু গুড রিলেশন থাকলে, ভালো সম্পর্ক থাকলে এইরকম প্রশ্ন করা যায়? আল্লাহু আকবার। মহান রব্বুল আলামিন বলেন, মুসা, আজকে তুমি আমাকে যে মারাত্মক প্রশ্ন করেছো, ও মুসা, আজকে তোমার আমার এই কনভারসেশন, এই কথাবার্তা, এটা শুধু তোমার আমার মধ্যে সীমাবদ্ধ থাকবে, আমি চাই না। তোমার আমার এই ঘটনাটা সুন্দরভাবে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার শ্রেষ্ঠ কিতাব কোরআনের মধ্যে আমি এটা উল্লেখ করে দিয়া কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের কাছে আমি আমার এই অ্যানসারটা আমি দিতে চাই। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এবার মুসা আলাইহিস সালাম এই সংবাদ পাওয়া মাত্র তিনি ঘোড়ার পিঠ থেকে লাফায় নেমে পড়লেন। কারণ মুসা নবীজি তিনি বারবার আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ আমাকে নবী হিসাবে না পাঠায় আপনি আমাকে উঠায় নেন, আর আপনি শেষ নবীর উম্মত হিসাবে আমাকে পাঠায় দেন। আল্লাহু আকবার। কেন কেন? মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ তাআলা আপনি শেষ পয়গম্বরের উম্মতদেরকে এমন একটা রাত দিয়েছেন, যে একটা রাত আমাদের 1000 বছরের এই হায়াতের সমান। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা 1000 বছর রাত জেগে সারাদিন যদি ইবাদত করি, শেষ পয়গম্বর তার উম্মতের একটা রাতের সমান হবে না। সেই রাতটার নাম কি বলেন? লাইলাতুল কদর। সূরাটা তো সবার জানা থাকার কথা। বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। জোরে বলি আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, কোরআন নাজিল হয়েছে কদরের রাতে, আর কদরের রাতে কোরআন নাজিল হওয়ার বরকতে কদরের রাত এত সম্মান পেয়ে গেল। 1000 বছর আপনি রাত জেগে ইবাদত করবেন, 1000 বছর সারাদিন আপনি আল্লাহর ইবাদত করবেন, একটা কদরের রাতের সমান হতে পারে না। এত আস্তে বলতেছেন, খুশি হন নাই বোধহয়? আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, মুসা আলাইহিস সালাম ঘোড়ার পিঠ থেকে নামলেন, ব্যাগের ভিতর থেকে গ্লাস বের করলেন, গ্লাস ভর্তি পানি নিয়ে দাঁড়ায় গেলেন।
এবার আল্লাহকে বলছেন, আল্লাহ যা বলছেন তাই করছি, এখন আর কি করতে হবে বলেন। অপেক্ষা করো মুসা, ধৈর্য হারা হয়েও না। এবার আল্লাহ তাআলা করলেন কি, ঘুমকে অর্ডার করলেন, যা ঘুম আমার মুসারে ধর। যেই না ধরছে, আমার বন্ধু মানে হাতে আছে গ্লাস, যদিও লাইট মনে করেন গ্লাস আছে, যদি আমার ওই ঘুম ধরে, এই গ্লাস কি আমার হাতের নিয়ন্ত্রণে থাকবে না নিয়ন্ত্রণের বাইরে যাবে? নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। অনেক সময় নরমাল উদাহরণ দেই আমার বন্ধুগণ, মাঝে মধ্যে আমরা সবাই তো স্মার্টফোন বা বাটন ফোনে ওয়াজ শুনি। রাতের বেলা ওয়াজ কানের ঘরে, কানের কাছে আপনি ওয়াজ বাজায় দিয়েছেন, ওয়াজ চলতেছে, ওয়াজ শুনতে শুনতে কখন যে ঘুমায় গেছেন নিজেও টের পান না, ঠিক না? যদিও ইচ্ছা পুরো ওয়াজটা শুনবো, সকালবেলা ঘুম থেকে উঠে দেখেন অফিসের টাইম হয়ে গেছে, প্রায় 8টা বেজে গেছে, 9টার সময় অফিস, দ্রুত গোসল করব কখন, খাবার খাবো কখন, আমার বন্ধুগণ মোবাইলে ব্যাটারি লো, চার্জ দিব কখন, ঠিক না? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই না ঘুম তারে ধরছে, গ্লাস নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে, গ্লাস হাত থেকে পড়ে গেছে, ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। গ্লাস ভাঙ্গার একটা আতঙ্কিত শব্দ আছে না নাই? ওই শব্দ যেই না কানে আসছে, তাকায় দেখে সর্বনাশ, পছন্দের গ্লাস ভেঙে টুকরো টুকরো। আল্লাহকে বলে, আল্লাহ এটার দরকারটা কি বলেন? আমি তো এই পছন্দের গ্লাস আপনি ভাঙবেন আগে জানলে তো এই গ্লাস বেরি করতাম না। সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আল্লাহ কয় মুসা ধৈর্য ধরো, আমি তোমাকে জবাব দিয়ে দিচ্ছি। মুসা এবার শুনে নাও, সবাই আওয়াজ করে পড়েন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم জোরে বলুন আল্লাহু আকবার। ও রতনপুরের ভাইয়েরা আমার, আওয়াজ করে বলেন আয়াতটার নাম কি? সবাই তো কয় নাই কি না? আয়াতুল কুরসি পড়লে লস না লাভ? কি লাভ? নবীজি বলেন 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতটা যদি কেউ নিয়মিত একটা বার করে পড়তে পারে, আমি নবী ওয়াদা করলাম ওই লোকটা মরে না, এই জন্য জান্নাতে যেতে পারে না। মরতে দেরি, আল্লাহর জান্নাতে ঢুকতে দেরি হবে না। আর একটু জোরে কোন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, সেই আয়াতের দ্বিতীয় বাক্যে আল্লাহ বলছেন, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। ওরে মুসা, জেনে রাখো তোমার রব তো এমন একজন রব যার কোনো ক্লান্তি নাই, ঝিমানি নাই, ঘুম নাই, বরং ঘুম, ক্লান্তি, ঝিমানি এইটা বান্দার জন্য যিনি সৃষ্টি করছে তিনি কে? যারা পারেন আমার সঙ্গে বলেন, ওয়াজআলনা নাওমাকুম সুবাতা ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনা আন-নাহারা মাআশা ওয়াবানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা। জোরে বলুন আল্লাহু আকবার। মহান রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষরা শোনো, ও নারী জাতিরা শোনো, আমি ঘুম কেন সৃষ্টি করলাম বান্দা তুমি কি জানো? এই যে দিন আমি সৃষ্টি করেছি, আলোকিত দিন, এই আলোকিত দিন সৃষ্টি করেছি যেন বান্দা সকাল সকাল ঘুম থেকে উঠে দিনের আলোতে জীবিকা অন্বেষণ করতে পারে, কাজকর্ম করতে পারে। রাত যখন হয়ে যাবে, সন্ধ্যার সময় সারাদিন কাজ করার কারণে তার শরীরটা ভীষণ ক্লান্ত হয়ে যাবে। এই ক্লান্ত শরীরটারে স্বস্তি দেওয়ার জন্য আমি ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, ঘুমকে করেছি তোমাদের জন্য শান্তির বাহন, আর এই ঘুমটা যেন আরামদায়ক হয় এই জন্য রাত্রিকে করেছি আমি অন্ধকারচ্ছন্ন। জোরে কোন সুবহানাল্লাহ। আরো জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, যেই মুসার সঙ্গে আল্লাহর এত সম্পর্ক, বারবার আল্লাহর সঙ্গে জেদাজেদি করে, একবার তো যখন নাকি তার হায়াত ফুরায় গেছে,
আজরাইল সাল্লাম সামনে হাজির। মুসা সাল্লাম বলে যে আজরাইল আমার সামনে আসছো, ব্যাপারটা কি, সমস্যা কোথায়? আপনার সময় শেষ হয়ে গেছে, আপনার জান নেওয়ার জন্য আসছি। বলতে দেরি, থাপ্পড় মারতে দেরি হয় নাই। একটা থাপ্পড় মারছে, বাম চোখের মণিটা, বাম চোখ ভিতর থেকে ছিটকে সামনে চলে গেছে। আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। এত পাওয়ারফুল নবী। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, সেই মুসা নবীর বিরুদ্ধে তারা দোয়া করার জন্য আবদার করছে। এবার বালাম ইবনে বাওরা, সে তো কম না, কারণ তার কলিজার মধ্যে বাসা বাঁধছে মিস্টার ইবলিস, শয়তান, ঠিক কি না? এবার বালাম ইবনে বাওরা মনে মনে চিন্তা করতেছে, একটা রাত ভাবতে হবে, কারণ ও তো যেমন তেমন নবী নয়, তার বিরুদ্ধে দোয়া করা যাবে কি যাবে না, একটা রাত আমাকে ভাবতে হবে। যারা নেতা কর্মী আছে তাদেরকে বলতেছে, ভাই দোয়া করবো, ঠিক আছে যাও, চলে যাও আজকের মতো। সবাই রে বিদায় দিছে, সবাই নিজ নিজ বাড়িতে চলে গেছে। এবার বালাম ইবনে বাওরা সারা রাত ঘুম নাই, সারা রাত চিন্তা করতেছে দোয়া করবো নাকি করবো না। এই করতে করতে সকাল হয়ে গেছে। সকাল সকাল নেতৃবৃন্দ আবার দরবারে এসে হাজির। হুজুর, কি ব্যাপার, আপনি তো দোয়া করেন নাই, আমরা সারা রাত ঘুমাই নাই এই আনন্দে যে সকাল সকাল শুনতে পাবো মুসা মরে গেছে। কিন্তু এই সংবাদ তো আমরা পেলাম না, বরঞ্চ সকাল হওয়া মাত্র দেখলাম রাজপথে মুসা তার দলবল নিয়ে আল্লাহর নামে স্লোগান দেয়া মিছিল নিয়ে গেল, শোডাউন দিল। এইটা তো আমরা আশা করি নাই। কি ব্যাপার, আপনি দোয়া করেন নাই, ঘটনা কি? দোয়া করবো, কিন্তু হাদিয়া কোথায়? হাদিয়া তো পাই নাই। আর এটা তো নরমাল দোয়া না, এটা তো খুব মারাত্মক জটিল দোয়া, সুতরাং হাদিয়া কিন্তু নরমাল হাদিয়া দিলে হবে না। এবার নেতৃবৃন্দ সবাই একজোট হয়ে করলো কি, তারা স্বর্ণের একটা মুকুট, স্বর্ণে পুরাটা স্বর্ণ দিয়া মোড়ানো স্বর্ণের একটা মুকুট বালাম ইবনে বাওরা তার মাথায় পড়ায় দিল। বালাম ইবনে বাওরা বিখ্যাত বুজুর্গ, মনে মনে চিন্তা করতেছে, জীবনে এত বড় স্বর্ণ, এত স্বর্ণ দেখি নাই, আবার স্বর্ণের মুকুট হাতিয়া পাইছি, আনন্দে আত্মহারা। সবাইকে বলতেছে, দেরি আর করবো না, টাটকা দোয়া, হাত উঠাও। আমরা যখন দোয়া করি, আমার বন্ধুগণ, যখন হুজুর সাহেব মসজিদে জুমার দিন দোয়া করে, সবাই যখন আমরা হাত উঠাই, মাথা থেকে নিচের দিকে মনোযোগ দিয়ে আমরা দোয়া শুনি, চোখটা বন্ধ কইরা। আমার বন্ধুগণ, ওই সময় হুজুরের কথা মনোযোগ দিয়ে শুনি আর আমিন আমিন বলি, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, যখন বালাম ইবনে বাওরা দোয়া করা শুরু করছে, সবাই হাত উঠায় ফেলছে, মাথা নিচের দিকে। এবার হুজুর সাহেব, বিখ্যাত বুজুর্গ পীর সাহেব বালাম ইবনে বাওরা দোয়া করতেছে, রব্বানা যালামনা, মালিক একটু তাকাও, তোমার এক ঝাঁক অনুগত নির্যাতিত মজলুম তোমার বান্দাদেরকে নিয়ে হাত তুলেছি, রব্বুল আলামিন একটু তাকাও, এই লোকগুলো মুসা নবীর নির্যাতনের শিকার হয়ে আমার কাছে আসছে। আল্লাহ তাআলা মুসার জুলুম অত্যাচার থেকে বাঁচার জন্য তারা আমার কাছে দোয়া চেয়েছে। রব্বুল আলামিন, এই মানুষগুলোকে তুমি বাঁচাও, তার অত্যাচার থেকে তাদেরকে রক্ষা করো, মুসাকে দুনিয়া থেকে বিদায় করে দাও। যেই না এই দোয়া করছে, এই দোয়া করতে দেরি হঠাৎ করে দেখি কানে কোনো আওয়াজ আসে না। নেতৃবৃন্দ এখন চিন্তা করতেছে ব্যাপারে কি। চোখ খুলে সামনের দিকে তাকায় দেখে ভয়ঙ্কর দৃশ্য। কি দৃশ্য? হায় রে হায়, বালাম ইবনে বাওরা বিখ্যাত বুজুর্গ, তার মুখের ভিতরে থাকা জিহবা নাভি পর্যন্ত ঝুলে গেছে, জবান বন্ধ হয়ে গেছে, মুখ দিয়া রক্ত ফেনকি দিয়া বের হওয়া শুরু করেছে। জাগায় তিনি কাফের হয়ে মুরতাদ হয়ে মারা গেছে। অপরাধ কয়টা? সবাই তো কয় না অপরাধ কয়টা, আরো জোরে বলতে, অপরাধ কয়টা? একটা অপরাধ। কি অপরাধ? নবীর বিরুদ্ধে দোয়া করছে, ইমানটা আছে না গেছে? নরমাল একটা উদাহরণ দেব। গত কুরবানির ঈদে একটা সিনেমা উদ্বোধন হলো। ওই সিনেমা উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা গুলশানের সেন্ট্রাল মসজিদের খতিব, বিশাল বড় মুফতি সাহেব, নামটা নেব না, আর ভাইয়েরা, ধরুন রতনপুরে একটা গরু চোর ধরা পড়ছে। কাউসার ভাই সহ সবাই মিলে উত্তম মধ্যম দেওয়ার পর পুলিশ ডাইকা থানায় পাঠায় দিয়েছেন। পাঁচবিবি থানা থেকে ট্রান্সফার করে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে জয়পুরহাট। জয়পুরহাট কারাগারে ঢোকার পর, জীবনে কোনোদিন কারাগারে ঢোকা নাই ও, সব সময় চিন্তা করবে এখানে না জানি কত বড় বড় দাগি দাগি আসামি আছে, থাকতেই তো পারে, আছে না নাই? আমার ভাইয়েরা, জয়পুরহাটে তো অনেক ঘটনা আমি দেখেছি, এমন কি নিজের স্ত্রী স্বামীকে জবাই করছে, রেকর্ড আছে না নাই? আসতে কবে না আছে না নাই? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, বড় বড় আসামি জেলখানায় আছে। ওই গরু চোর এখন
গরু চুরি করা অপরাধে জেলখানায় গেছি। নতুন আসামি, সাবেক দাগি দাগি বড় আসামি, তারা তো জেলখানায় আগে থেকেই পচে মরতেছে। আমার ভাইয়েরা, সে নতুন যখন জেলখানায় গেছে, দাগি আসামি, পুরাতন আসামি একজন, সেই রকম চেহারা। জিজ্ঞেস করছে, বেটা তোর মামলা কি? গরু চুরি করছিস? গরু চুরি করছিস মানে? এত নর্মাল জাত পানি গরম করে আন, শীতের সময় গোসল করা লাগবে। ও এখন মনে মনে কাঁপতে কাঁপতে ভয়ে ভয়ে পানি গরম করতে গেছে। পানি গরম করে এনে এখন বলতেছে, স্যার, ও বস, পানি গরম করে আনছি, গোসল করেন, কিন্তু ছোট্ট একটা জিজ্ঞাসা আছে। কি জিজ্ঞাসা? আপনার মামলাটাকে 3টা মার্ডার। মনে মনে চিন্তা করতেছে, 3টা মার্ডার করে যদি জেলখানায় এই রাজত্ব পাওয়া যায়, আমি 3টা কেন 30টা মার্ডার না করা পর্যন্ত ছাড়তেছি না। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইয়েরা, চোর জেলখানায় গিয়া খুনি বড় বড় মার্ডার কেসের আসামিদের সঙ্গে থেকে থেকে তারা, আমার বন্ধুগণ, মানুষ হত্যার ট্রেনিং নিয়ে তারা জেল থেকে বের হয়। আমার বন্ধুগণ, শত শত আসামি আছে মার্ডার কেসের আসামি। আমার ভাইরা, দলীয় সাপোর্ট পায়া কয়েক মাসের মাথায় তারা জেল থেকে বের হয়ে আবার মার্ডার করা শুরু করে। এইরকম রেকর্ড আছে না নাই বলেন? আমি ঢাকা মিরপুর 1-এ থাকি। সেখানে একজন নাম করা একজন আসামি আছে, নাম তার আনোয়ার। আনোয়ার গ্যাং নাম শুনলেই সবাই ভয় পেয়ে যায়। আমার বন্ধুগণ, তার এই গ্যাং বিস্তৃত মোহাম্মদপুর এবং মিরপুর 1 সহ মিরপুর এলাকায়, গাবতলী এলাকায়। এই লোকটা, এই আনোয়ার নামক এই লোক, মানুষকে যে হত্যা করে, জবাই করে, এইরকম মানুষকে হাত পার মধ্যে চাপাতি দিয়া কোপায়, এগুলো রেকর্ড করে করে, ভিডিও করে করে, এগুলো আবার টিকটক ছেড়ে দেয়। এই আনোয়ার গ্যাংকে কেউ ধরতে পারে না। কয়েকদিন আগে শুনলাম গ্রেপ্তার হয়েছে, আবার 2 মাস পরেই ছেড়ে দিয়েছে। যেই না ছেড়ে দিয়েছে, যার মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে, তার সপরিবারে সবাইকে হত্যা করে সে এখন পলাতক। আমার বন্ধু, এইরকম হওয়ার কারণটা কি? এর মূল কারণ হচ্ছে আল্লাহর আইন নাই। আল্লাহর কসম, আল্লাহর আইন যদি চালু থাকতো, এইরকম আনোয়ার গ্যাং তৈরি হতো না। আসতে বলবেন না ঠিক কিনা? আমার ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, এজন্য আমরা আল্লাহর আইন চালু করতে পারবো না, ঠিক আছে, কিন্তু কথা হলো আল্লাহর আইন চালু করার যে প্রসেস, আগে ক্ষমতায় তো যেতে হবে, এরপরে পার্লামেন্টে আইন পরিবর্তনের সুযোগ আছে না নাই? সংসদে আইন পরিবর্তনের সুযোগ আছে না নাই? বিগত দিনে আমরা দেখেছি সংসদে যতগুলো চেয়ার আছে, সব কয়টা চেয়ারে বসতো হাইব্রিড চোর। যারা ঠিক বলেন, আমি ভাববো যে ওই গ্রুপকে আপনারা সাপোর্ট করেন বোধহয়। কথা ঠিক আছে কিনা? একটা ওয়ার্ড, একটা গ্রামের মেম্বার থেকে নিয়ে চেয়ারম্যান, এমপি, মন্ত্রী পর্যন্ত সব কয়টা এই 17 বছর যারা ছিল, এক একটা হাইব্রিড চোর। আগামীতে এই সংসদ ভবনের পবিত্র চেয়ারগুলো যে আমরা উদ্ধার করেছি যুবক তরুণদের পবিত্র রক্তের বিনিময়ে, এই চেয়ারে আর আগামীতে কোনো চোর, খুনি, ডাকাতকে বসতে দেওয়া হবে না। এই চেয়ারগুলোতে কোনো বেনামাজিকে বসতে দেওয়া হবে না। এই চেয়ারগুলোতে বসবে আল্লাহওয়ালা, কোরআনওয়ালা, সৎ মানুষ। চান কারা কারা? 2টা হাত আমি তাদের দেখতে চাই। লিল্লাহে তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। জোরে আওয়াজ করে বলি আমিন। সবাই চিৎকার মেরে আওয়াজ করে বলুন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। চিৎকার মেরে আওয়াজ করে বলি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।